যাই বলো মেয়ে, তোমার ভাগ্যটি কিন্তু বেশ ভালো। কিভাবে এই বাড়িতে ঢুকেছিলে আর আজ বরাত জোরে কাকে স্বামী হিসাবে পেতে চলেছ? তোমার বরটি কিন্তু বেশ, এমন সুপুরুষ আজকের দিনে এমন উদার মানসিকতার বর কজন পায়? এ যে দেখছি যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই অবস্থা। মানে? ওই মানেটাই তো বুঝতে পারছি না কমলের বউ। তোমাদের কারোর মুখে হাসি নেই, মনে আনন্দ নেই কেন বা? আসলে বাড়িতে বিয়ে লাগা মানেই অনেক দায়িত্ব, আর অনেক দায়িত্ব মানেই তো টেনশন। আর সে সবই বুঝলাম, কিন্তু তা বলে মুখে কোনো হাসি থাকবে না? বিয়ে বাড়ি বলে কথা, একটু আনন্দ ফুর্তি না হলে হয়? আমাদের বাড়িতেই তো আর কম বিয়ে লাগেনি, শত দায়িত্ব সামলেও হাসি মজা করতে কিন্তু ভুলিনি। আমার যদি সবসময় এত হাসি না পায় আমি কি করি বলুন তো? তো যাই বলো ছোট বউ, তোমাকে দেখে কিন্তু আজ খুব অন্যমনস্ক মনে হচ্ছে। মনে হচ্ছে যেন তোমার মনের মধ্যে কোনো অশান্তি চেপে রেখেছো। আপনারা যেটা ভেবে খুশি হন ভেবে নিতে পারেন। তা তোমার বড় জায়ের সাথে তোমার বনিবনা কেমন জমলো? আমার অনেক কাজ আছে, আমি আসি। বনিবনা যে নেই তা বোঝাই গেল। মানসী প্লিজ এরকম করো না। দেখো বাড়ি ভর্তি লোক, একটু পরেই বিয়ে। তুমি যদি এখন এরকম অবুঝের মতন করো তো। অবুঝ? অবুঝ আমি? অবুঝ আমি না অবুঝ তোমরা? এই প্রথম দিন থেকে বলে আসছি, এই মহিলাকে আমার মোটেই সুবিধে ঠেকছে না। হুট করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, নিশ্চয়ই এর কোনো উদ্দেশ্য আছে। আমার কোনো কথা কানে তুলেছো তোমরা কখনো? দেখলে তো এখন কি হলো, সত্যি হয়ে গেল তো আমার কথাটা, প্রমাণ হয়ে গেল যে আমি সত্যি বলেছি। দেখলে তো? আরে বাবা এখন এই সমস্ত কথা থাক না মানসী, অন্তত আজকের রাতটা একটু ভালোই ভালোই কাটতে দাও। তারপর তারপর কি করবে তুমি? কি করতে পারো তুমি? পারবে এর বিহিত করতে? তোমার দৌড় কত দূর আমার জানা আছে। এরপর আর কি, ওর দয়াতে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে, তাই তো? এক জায়গায় তুমি আটকে আছো। আরে বাবা আমি তো বলছি সবাই মিলে ঠান্ডা মাথায় বসে একটা কোনো ডিসিশনে আসবো আমরা, কিন্তু চলো প্লিজ প্লিজ। এখন এই দেখো তোমার এখনো সাজগোজ হয়নি। কেমন মানসী? আমি সাজবো না, আমি সাজবো না, আমি কিচ্ছু করবো না, আমি কোথাও যাবো না। কেউ যদি আমাকে কিছু ভাবে ভাবুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তোমার মুখে এই কথা মানায় না ছোট বৌমা। এত বছর ধরে যা করে এসেছো, আজ তার অন্যথা হবে কেন? এবারই মান সম্মান বজায় রাখার দায়িত্ব তো তোমাকে আমাকেই নিতে হবে। ছেলে মেয়ে দুটোর কি দোষ বলো? অন্তত ওদের মুখের দিকে চেয়ে আমাদের কাজটা সুসম্পন্ন করতে হবে, তারপর রাগ করার অনেক সময় পাওয়া যাবে। মনে যাই থাক, মুখে হাসি এনে সবার সামনে দাঁড়াতে হবে, অতিথি আপ্যায়ন করতে হবে। সেই চেষ্টাই তো করেছিলাম মা, যাতে সবার মুখে হাসি ফুটিয়ে সব দায়িত্ব পালন করতে পারি, সেই চেষ্টাই তো করেছিলাম। কিন্তু কিছুতেই তো নিজের মনকে আড়াল করতে পারছি না।
এই মানসিক অবস্থায় 5 জনের 5 কথার উত্তর দিতে আমার অসহ্য লাগছে মা। সবটা আমি বুঝতে পারছি মা, ঝড় কি আমার মনেও বইছে না? কিন্তু আজকের দিনটা যেভাবেই হোক শান্ত থাকতে হবে, তোমাকেও পারতে হবে মা। আমাদের সংসারটা কি হয়ে গেল মা? ভবিষ্যতের কথা ভেবে খুব অস্থির লাগছে মা। ভয় পেও না, ঈশ্বরের ওপর ভরসা রাখো, তিনি সব দেখছেন, তিনি এর একটা ঠিক বিহিত করবেন। যাও ওঠো, সুন্দর করে সেজে নাও। তৈরি হলো। দেখি দেখি, এদিক মানে মুখটা ঘোরাও দেখি। এত লজ্জা কি আছে বাপু? বাহ, খুব সুন্দর সাজানো হয়েছে। যোগ্য বরের যোগ্য বউ হয়েছে এবার। এবার ছাদনা তলায় চলো, এতক্ষণে তো মনে হয় বর পিড়িতে বসে গেছে। এই চলো চলো, এই আমরা আসছি গো। প্লিজ আমার কথাটা শোনো, তুমি, তোমার সাথে আমার কথা আছে। এ তো দেখছি একই বৃন্তে দুটি কুসুম। তোমাদের এই আড়ি আড়ি ভাব ভাব খেলাটা কিন্তু খুব খারাপ, খুব ভয়ানক, বিশেষ করে তিতলির জন্য। তাই না তিতলি? বলে দে তো একবার যে এটা খুব খারাপ, একদম এই আড়ি আড়ি ভাব ভাবটা চলবে না। বলে দে একবার। ওনার নাগাল থেকে তিতলিকে সরাতেই হবে এই রাম্মা। আমার তিতলিকে বাঁচাতে হবে এই রাম্মা, বাঁচাতে হবে ওকে। तू फिक्र मत कर बिटुआ, मैं हूं ना तेरे साथ। हीरा अम्मा है ना, एकदम फिक्र मत कर। हूं ना मैं तेरे साथ। তোমায় ছাড়া ঘুম আসে